গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। কই যাচ্ছ? মালয়েশিয়া। ওমরন ফায়ার মালয়েশিয়ায় পালিয়ে গেছে কারণ থরস অফ বিল্লাল তাকে বয়কট করেছে বলে। বলছি ভাই, পালিয়ে যদি যাবে তুমি তাহলে বিল্লালের সাথে খেলাটা কেন এবার শুরু করেছিলে? ভাই ওমর, তুমি তো গা টাকা দেওয়ার জন্য পালিয়ে গেলে, কিন্তু তোমার অবৈধ সন্তানগুলাকে রেখে গেলে। এখন তোমার সন্তানগুলাকে রাস্তায় পেলে থরস অফ বিল্লালের ভক্তরা পিছন মারবে, কে বাঁচাবে? কে বাঁচাবে? হ্যাঁ, তো কথা বলবো ভাই আজকে ওমর অন ফায়ার আর থরস অফ বিল্লালকে। প্রথম কথা যে বাঙ্গির বলাই বললো যে ওমর অন ফায়ার থরস অফ বিল্লালের ভয়ে মালয়েশিয়া ভেগে গেছে। মন তো চাইতেছে নিজের হাতে ওর বাঙ্গিটা ফাটিয়ে দেই, কিন্তু ও তো হাতের কাছে নাই, তার জন্য ওর বাঙ্গিটা আমি অনলাইনেই ফাটিয়ে দিচ্ছি। ওই শুন বাঙ্গির বলা, তোর বাপে তো বাঙ্গি বেচে বাজারে, মালয়েশিয়া ভাগার জায়গা না রে, ওইটা ঘোরার জায়গা। আর তোর বাপ থরস অফ বিল্লাল এমন কি হয়ে গেছে গা, ওর ভয়ে যাইতে হবো 7 সমুদ্র 13 নদী পার হয়ে মালয়েশিয়া। হ্যাঁ চলো মূল পয়েন্টে আসি। শুরুটা হয় কই থেকে? ঠাকুরগাঁও থেকে। ঠাকুরগাঁওয়ে যায় আমাদের থরস অফ লেউটার ভাই। সে জায়গায় গিয়ে তার নাকি কি আরে যায়, এটার দায়ভার দেয় ওমর অন ফায়ার। আর এই লেউটা ভাইরে বলে মানবিক কাজে বাধা দিছে ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার। এখন ওর কথাই বিশ্বাস করে নিলা তোমরা? আসলে ঠাকুরগাঁওয়ে কি হয়েছিল অরিজিনাল ভিডিও তোমাদের আমি দেখাচ্ছি। শুনো, থরস অফ বিল্লাল কিভাবে ওমর অন ফায়ারে নিয়ে মিথ্যা কথা বলছে এটার প্রমাণ তো আমি তোমাদের দেখাবোই। কিন্তু আমাদের ম্যাঙ্গো টপ আপ কিন্তু কোনো সময় মিথ্যা কথা বলে না। সব সাইড থেকে তোমরা টপ আপ করতে গেলে টাকা মারা খাও, তোমাদের SMS এর কোনো রিপ্লে করে না, কিন্তু আমাদের ম্যাঙ্গো টপ আপ তোমাদেরই জন্য। এই জায়গায় কোনো রিপ্লে দেরি হবে না, কোনো টাকা মারা খাওয়ার কোনো অপশনই নাই, যেহেতু এটা আমাদের সাইট। আজই বাদ দাও অন্য সব টপ আপ সাইট থেকে টপ আপ করা। এই ভিডিওর কমেন্ট বক্সে ম্যাঙ্গো টপ আপের লিঙ্ক দেওয়া আছে, যাও এন্ড টপ আপ করো। লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে, চেক করো মিয়া। ওকে 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 ওকে। হ্যাঁ, তো কইছিলাম আমাদের থরস অফ বিল্লাল সে যে ওমর অন ফায়ারের নামে মিথ্যা এলিগেশন দিছে। ঠাকুরগাঁও কি হয়েছে এটা তোমাদের আমি অরিজিনালি দেখাচ্ছি। ঠাকুরগাঁও বড় মাঠে বেলাল ভাই আসছে। কি হয়েছিল সেদিন ঠাকুরগাঁও বড় মাঠে, যে কারণে বিল্লাল ভাই রাগে এখান থেকে চলে যায়? তো হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। আমি বলতেছি আগামী 24 ঘন্টার মধ্যে ওমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। ওরা কি করবে জানি না, বাট ওমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার, গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় ওমর বয়কট। এন্ড এর পরবর্তীতে ওমরের সাথে যদি কিছু হয়, থরস অফ বিল্লাল দায়ী না। যাই হোক, আপনারা হয়তো মনোযোগ দিয়ে শুনেছেন থরস অফ বিল্লাল নাকি জ্ঞানদাতা কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটরের মাথায় কোনো জ্ঞানই নেই। এই যে বললো ওমরের ফ্যান বাধা দিছে, আসলে মূল কাহিনীটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এক ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। বাস এখানে এইটুকুই কাহিনী ছিল। এই পুচ্চিটা যে পিছন থেকে বলতেছিল 300 টাকার বই 1000 টাকা বিক্রি করছে, তাও আবার আমি তাকে চুপ করাই দেই। তো আমাদের লেউটা ভাই এই কথার জেরে সে জায়গা থেকে রাগ করে ফায়ার হয়ে সে চলে আসে, আর দোষ দেয় কি আমাদের ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার নাকি তাকে মানবিক কাজে বাধা দিছে। এই বেটা 300 টাকার বই তুই 1000 টাকা বিক্রি করতেছে, এটা কি মানুষ বলবো না রে? এখন তো দেখি মানুষের স্বাধীনতাই নাই রে, কোনো কিছু কইতেই পারবো না। কি রে তুই কি থরস অফ বিল্লাল? মানে তোরে তো দেখে মনে হইতেছে তুই দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে গা। তুই যাই করস নাই করস, তোর বিরুদ্ধে কোনো কিছু বলাই যাবো। শুন লেউটা বিল্লাল, তোরা একটা কথা কই, আমাদের একটা কথা বলতো যে বন্দুক আলার বন্দুকের গুলি ফিরানো যায়, কিন্তু যারা চামড়ার মুখ দিয়ে কথা বলে তাদের মুখের কথাটা ফিরানো যায় না। এখন তোরে যেটা সত্য সেটা বলছে, সেটা শুনে তুই চলে এসে আরেকজনের দায়ী করবি যে ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার এইগুলা করছে, এটা কি মানানসই? আবার কি বললি ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার নাকি চিন্তাই করছে? না না লাউটা ভাই, আমার কথা না, ঠাকুরগাঁওয়ে কি হয়েছে ঠাকুরগাঁওয়ের পয়পোলা বানি বলতেছে, তাদের মুখ থেকেই তোমাদের আমি শোনাইতেছি। গাইবান্ধার একটা মানুষ ঠাকুরগাঁও গেল, সেখানে উমরের ফ্যান ফলোয়াররা তার ব্যাগ, তার প্রয়োজনীয় জিনিসপত্র এবং অল্প টাকা ছিল, সেটা যদি ছিনতাই করে। বিল্লাল ভাই আবারও এখানে মূর্খতার প্রমাণ দিল। কারো কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়াই হলো ছিনতাই, কিন্তু এই মফিসের মতো বললো হারিয়ে যাওয়া জিনিসকে ছিনতাই হয়ে গেছে। তাহলে এটা কেমন ফ্যান বেস হয়েছে? মানে ভাই থরস অফ বিল্লাল, তুই কি ভাই চুরি কোনটা চিন্তাই কোনটা বুঝোস না? তুই চুরিটারে চিন্তাই বলে চালাই দিতেছ, আবার ওই চিন্তাই নাকি ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার করছে। আরে বেটা গায়ে কি লেখা ছিল আমি ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার? মানে ভাই মাথায় কি তোমার গোবর টবর ভর্তি নাকি? কি একটা লেউটার ভাই হইছো। আর হ্যাঁ ভালো কথা, অনেকে দেখতেছি আবার বলতেছে লেউটা ভাইয়ের ফ্যান ফলোয়ার অবৈধ পয়পোলা, মানে বলতেছে যে ওমর অন ফায়ার নাকি 64টা জেলায় বয়কট খায়া তারপরে গেছে মালয়েশিয়ায়। আরে বেটা ওমর অন ফায়ার যে আগে থেকে মালয়েশিয়া যাবে এটা আমি আগে থেকে জানতাম।
অ্যান্ড আমি তখনই এটা জানতাম কয়েকদিন আগে কিন্তু পাবেল ভাইয়ের সাথে একটা ভিডিও বানানো হয়। তো পাবেল ভাইয়ের সাথে কথা হয়েছিল, ওমর অন ফায়ারের টিম মেম্বারের সাথে কথা হয়েছিল, সেই টাইমে আমাকে জানানো হয়েছিল যখন আমি ওমর ভাইয়ের কথা জিজ্ঞেস করি, তখন এই ঠাকুরগাঁওয়ের কাহিনীর কোনো অস্তিত্বই ছিল না ভাই। কি একটা অবস্থা হয়ে গেছে গা। তো আশা করি তোমরা জানতে পারছো আসল কাহিনীটা কি। তোমাদের আসল কাহিনীটা জানানোর জন্যই মূলত এই ভিডিওটা ছিল। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।